সপ্তাহের একটা দিন মানে ছুটির দিন কত রকমের প্ল্যানিং থাকে। বাইরে একটু ঘুরতে যাবো, সবাই মিলে ফুচকা খাবো। এই জিনিসটা আর হচ্ছে না। কারণ আমার হাসব্যান্ড বাসাতে নেই। ২-৩ দিন আগে আমি না রেডিমেড ফুচকা এনেছিলাম। ভেবেছিলাম যে ফুচকা বানাবো। কিন্তু ওই যে শুক্রবার অথবা শনিবার না আসলে সেটা আর বানানো সম্ভব হচ্ছে না। শুক্রবার সন্ধ্যার সময় আমি ফুচকা বানানোর উদ্যোগ নিয়েছি। প্রথমেই আলু কয়েকটা সেদ্ধ বসিয়েছিলাম প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে দিলে দ্রুত সিদ্ধ হয় এজন্যই প্রেসার কুকারে দিয়েছিলাম। ভর্তার যে আলুটা এখন মেখে রাখবো। এই যে আলুর ভিতরে স্বাদমতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, তারপরে চটপটির যে মসলা আছে সেটাই দিয়েছি। দিয়ে ভর্তাটাকে মেখে নিয়েছি। ফুচকার সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে টক। টক ছাড়া আমার কাছে ফুচকা একদমই ইনকমপ্লিট মনে হয়। তো টকের জন্য আমি প্রথমেই তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা ভিজে গেলেই এই যে খুব ভালো মতো পানির সাথে মথে নিয়েছি। তারপরে এই যে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এরপরে একে, একে ওই যে লবণ, তারপরে লেবুর রস আর একটা গুঁড়ো মসলা দিয়েছি। ১ চামচের মতো ধনিয়া, ১ চামচের মতো জিরা আর ২ টো শুকনো মরিচ একটু তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেটাই টকের ভিতরে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, ব্যালেন্সের জন্য আমি কিন্তু একটু চিনিও এড করেছি। ফুচকার জন্য যা, যা লাগবে সবই রেডি করে নিয়েছি। তারপরে ফুচকাগুলোকে তেলে ভেজে নিয়েছি। এক ফাঁকে একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপরে কিছু শসাও কুচি করে নিয়েছি। ব্যাস এখন একে, একে বানিয়ে নিলেই হবে। আমি প্রথমেই সব ফুচকার ভিতরে এই যে ভর্তাটাকে নিয়ে তারপরে ভিতরে শসা, দেন হচ্ছে ডিম, তারপরে হচ্ছে টকের সাথে মিশিয়ে খেয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলবে আমার ফুচকা অপছন্দ। যেকোনো জায়গায় ফুচকা খেতে গেলে দেখা যায় বাচ্চা থেকে বুড়ো সবাই এই জিনিসটা খায়। আমার বানানো ফুচকা দেখে কি মুখে পানি আসছে? এর জন্য কিন্তু আমি মোটেও দায়ী নয়।